नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন सोनालिस गार्डन। आज के आमार भिडियो जबा फुल गाछ निये। जबा गाছে प्रत्येकटा डाले अनेकगुलो करे कुड़ी थाकबे, जबा गाছের प्रत्येकटा पाता सबुजे सबुज थाकबे, गाছের ग्रोथ सुंदर हबे, एटा तो आमरा सकलेई चाই। तो एर जोन्नो आमादेर कि करते हबे, यदि आपनादेर जबा गाছে कुड़ी यदि ना आसছে बा फुल यदि ना फुटছে तो एर जोन्नो आमादेर घरोया किछु खाबार गाছের माटिते दिते हबे। तो कि सेई खाबार जे खाबारगुलो आमरा जबा गाছের माटिते यदि दिई ताहले जबा गाছের विभिन्न धरनेर समस्यार हाथ थेके जबा गाछगुलो रक्षा पाबे। जबा गाছে विभिन्न धरनेर परिचर्या एबं खाबार प्रयोग करेও यदि देखें जबा गाছের ग्रोथ ठीकमतो हच्छे ना, गाছের मध्य दु एकटा डाले कखनो कखनो मात्र एकटा किंबा दुटो फुल फुटছে, पातागुलो एकेबारे कुकड़े जाच्छे। तो आज के आमी आपनादेर एमन एकटा सिक्रेट टिप्स देब, सेई टिप्स आपनारा यदि फलो करें एबं भिडियोटी यदि एकटु मन दिए देखें ताहले आमी निश्चित जे आपनादेर जबा गाছেও कोनो रकम समस्या थाकबे ना। प्रत्येकटा डाले कुड़ीते भरे जाबे, गाছের पाता सबुजे सबुज थाकबे एबं गाछ अनेक बेशी झोपालो हये उठबे। जबा गाछ थेके फुल ना पावा बा फुल ना फोटानो एमन किछुई बड़ कथा नय। यदि जबा गाছে सठिक समये सठिक खाबार एबं एकटु यत्न करा हय ताहले जबा गाछ थेके प्रचुर परिमाणे फुल पावा जाबे। जे माटी एकटु अम्ल हबे अर्थात অ্যাসিডিক सয়েल हबे सेई माटी जबा गाछ एकटु बेशी पछंद करे। अनेक समय गाছের माटीते अनेक अनेक खाबार देওয়ার फले आपनादेर जबा गाছের जे माटी ता अनेक समय क्षारीय अर्थात অ্যালকালাইন हये যায়। আর সেই কারণেই জবা গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার সত্ত্বেও জবা গাছে কুড়ি আসে না, গাছের গ্রোথ ঠিকমতো হয় না। জবা গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য পটাশিয়াম ক্যালসিয়াম যুক্ত রিচ খাবার দেওয়া প্রয়োজন পড়ে। যদি দেখেন বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পরেও কুড়ি যদি না আসছে বা ফুল যদি না ফুটছে তাহলে জবা গাছের মাটিতে পটাশিয়াম খাবার দিতে হবে। এখন পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কি করবেন? আরেকটা কথা কি জানেন, পটাশিয়াম যুক্ত খাবার ছাড়া গাছে ফুল ফুটবেই না। আপনি যতই অন্যান্য খাবার দিন না কেন পটাশিয়াম যুক্ত খাবার গাছের মাটিতে দিতেই হবে। খাবার যদি না দেওয়া হয় তাহলে কখনোই জবা গাছে ফুল ফুটবে না। জবা গাছের মাটিতে পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাদের কোথাও যেতে হবে না। নিজের বাড়িতে এমন অনেক জিনিস আছে যা দিয়ে আপনারা আপনাদের গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। আমরা কিভাবে জানতে পারবো জবা গাছের মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন? দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু একটা মেশিন পাওয়া যায়, কিন্তু সেই মেশিন সবার কাছে নাও থাকতে পারে, আমার কাছেও নেই। যদি আপনারা 15 দিনে একবার পটাশিয়ামযুক্ত রিচ খাবার গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন গাছের মাটি অ্যাসিডিক থাকবে এবং আপনারা জবা গাছ থেকে অনেক অনেক বেশি পরিমাণে ফুলও ফোটাতে পারবেন। কেননা আমারও কোনো মাটির পিএইচ মাপার যন্ত্র নেই, আমি 15 দিন অন্তর পটাশিয়ামযুক্ত রিচ খাবার গাছের মাটিতে ব্যবহার করি এবং ঘরোয়া খাবারই দিই। সবচেয়ে বড় জিনিস, যদি আপনাদের কাছে পাকা কলার খোসা থাকে তাহলে সেই পাকা কলার খোসা দিয়ে কি করবেন? পাকা কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মাটিতে দেবেন। পাকা কলার খোসার মধ্যে এমন কি আছে যার জন্য জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে? পাকা কলার খোসা এমন একটা খাবার যা না দিলে জবা গাছে ফুল ফুটতেই পারে না। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছে কুড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। পাকা কলার খোসা আপনারা 3 থেকে 4 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখুন। 3 থেকে 4 দিন হয়ে যাওয়ার পর সেগুলো ভালো করে ছেঁকে নিন এবং সেই তরল সারের সাথে আপনারা 50% প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে দিন। তবে না ছেঁকে এই খাবার আপনারা কখনোই ব্যবহার করবেন না। যখনই আপনারা এই খাবার গাছের মাটিতে দেবেন অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। পাকা কলার খোসা আপনারা আরেকভাবেও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন পাকা কলার খোসাগুলো খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং টবের মাটিতে 15 দিন অন্তর 1.5 থেকে 2 চামচ করে দিয়ে দিন। 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 1.5 থেকে 2 চামচ দিলেই যথেষ্ট। জবা গাছের জন্য যখন আমরা মাটি তৈরি করি সেই সময় যদি বাজার চলতি কোনো খাবার না থাকে তাহলে মাটির সাথে ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্টের সাথে আমরা 1 মুঠো এই পাকা কলার খোসা গুঁড়ো দিতে পারি। জবা গাছ হচ্ছে হেভি ফিডার গাছ, খেতে খুব ভালোবাসে, তাই জবা গাছে কিন্তু রিচ খাবার দিতেই হবে। জবা গাছের মাটিতে আর একটা খাবার প্রয়োগ করতে হবে, সেই খাবার প্রয়োগ করলেও আপনাদের প্রত্যেকটা জবা গাছে কুড়িতে ভরে যাবে, গাছের পাতা সবুজ থাকবে এবং চকচক করবে, গাছের গ্রোথও সুন্দর হবে।
কেননা সেই খাবারটির মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা সকল প্রকার গাছের জন্য কিন্তু খুবই একটা উপকারী খাবার। শুধু যে আপনারা সেই খাবার জবা গাছের মাটিতেই প্রয়োগ করতে পারবেন তা নয়, এই খাবার আপনারা কিন্তু সকল প্রকার গাছেই প্রয়োগ করতে পারবেন। সেই খাবারটি এমন কিছুই না, কফি পাউডার। এই কফি পাউডার আপনারা প্রত্যেকের বাড়িতেই পেয়ে যাবেন। এই কফি পাউডার গাছের মাটিতে প্রয়োগ করলে মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই খাবার আপনারা চারা অবস্থাতেও দিতে পারবেন, আবার ফুল ফোটা শুরু হয়েছে সেই অবস্থাতেও দিতে পারবেন। বীজ রোপণ করার পর থেকেও আপনারা এই খাবার দিতে পারবেন, কারণ এই খাবার দিলে গাছের নাইট্রোজেনের মাত্রা পূরণ করবে, নতুন নতুন কচি কচি সবুজ সবুজ পাতা গজাতেও শুরু করবে। আপনাদের গাছে যদি কুড়ি আসতে শুরু করেছে তখনও আপনারা এই খাবার প্রয়োগ করুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে মোটামুটি 1 চামচের মতো কফি পাউডার আছে। তো 1 লিটার জলে আমরা 1 চামচ কফি পাউডার খুব ভালোভাবে গুলে নেব। গুলে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা গাছে এই খাবার দিয়ে দেব। তবে এই খাবার আপনারা মাসে 2 বারের বেশি প্রয়োগ করবেন না, এ কথা আপনাদের মনে রাখতে হবে। কম দেন ক্ষতি নেই, ওভারডোজ আপনার গাছকে কিন্তু ক্ষতি করতে পারে। কেননা এই খাবার মাটিকে অ্যাসিডিক করে তুলবে এবং মাটির পিএইচ লেভেল বাড়িয়ে তুলবে এবং ফুল ফোটাও বন্ধ করে দেবে। তো কখনোই আপনারা অতিরিক্ত এই খাবার প্রয়োগ করবেন না। কফি পাউডার দিয়ে খাবার তৈরি করা কিন্তু খুবই সহজ। 1 লিটার জলে আপনারা 1 চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো করে গুলে নিন এবং প্রত্যেকটা টবের মাটিতে দিয়ে দিন। কফি পাউডার টবের মাটিতে প্রয়োগ করলে মাটির অ্যাসিডিক লেভেল মেনটেন করবে, যার ফলে গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। আর গাছে কফি পাউডার ব্যবহারের ফলে গাছ কোনো রকম ক্ষতি হবে না। যদি কোনো রাসায়নিক সার দিয়ে থাকেন, ধরুন আজকে টবের মাটিতে কোনো রাসায়নিক সার দিয়েছেন, তাহলে 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে আপনারা এই খাবার প্রয়োগ করবেন। কেননা যে খাবার গাছে দিচ্ছেন সেই খাবার শোষণ করার জন্য মোটামুটি 8 থেকে 10 দিন সময় দিতে হবে। 8-10 দিনের মধ্যে আর কোনো রকম খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র জল দিয়ে যাবেন। জলের মধ্যে খাবার খুব ভালোভাবে মিশে গেলে গাছ সেই খাবার খুব তাড়াতাড়ি নিতে পারবে। এই খাবার শুধু যে আপনারা জবা গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয়। এই খাবার আপনারা কিন্তু সকল প্রকার গাছে, যেমন ইনডোর প্ল্যান্টেও দিতে পারবেন, জেড প্ল্যান্টে দিতে পারবেন, মানি প্ল্যান্টে দিতে পারবেন। সমস্ত রকমের গাছেই আপনারা এই খাবার প্রয়োগ করুন, কোনো রকম অসুবিধে হবে না। গাছের পাতা কিন্তু সবুজ থাকবে এবং চকচক করবে। এই দুটো খাবার আপনারা প্রয়োগ করুন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।